আর খোদা তোমার আল্লাহ এক কান গড় বাইন্দি এক কান গড় নির্মাণ গজ্জি আল্লাহ এক কান গড় বাইন্দে দে তামির গজ্জে দে ওয়াউ জাবা আলাইকুমুল হজ ওই গরিয়ানোর হজ পালন গরন নান যাতুন সামর্থ্য আছে তৌফিক আছে তোমার উপর আল্লাহ ফরজ করে দিয়ে ফাজিবু রাব্বাকুম আল্লাহ তোমারে আহ্বান করের আল্লাহর ডাকম দি তোমারা সাড়া দাও বড় করে সুবহানাল্লাহ। জীবের নবীরে ভাই যারা নবীরে চিন্নি আই তারা আজি কইতে লাগন দে তফসির মাইদে লেখে দে আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক এবার বক্ক মুবারকতুন সিনা মুবারকতুন সব সময় কলিজা বুনার খুশবু সুগন্ধি বাইরিত দে বড় করে সুবহানাল্লাহ। আচ্ছা আর বক্ক আর সিনা তুন কোনো কলিজা বুনার খুশবু বাইরন না বাই নরা সিদ্দিক আকবরর বক্ক মুবারকতুন সিনা মুবারকতুন সব সময় কলিজা বুনার ও কলিজা বুনিলে যে সুগন্ধি বাইর এইরকম খুশবু বাইরে তোদের তফসিরের লেখে দে রুহুল বয়ান প্রণেতা কত সুন্দর করে এর বয়ান দেন কত দুনিয়ার মানুষ সিদ্দিক আকবরের বক্ক দেশ থেকে সিনা থেকে বক্ক থেকে কলিজা বুনার খুশবু বাইরে তো হদে কিয়া হইতে পারেননি এবার আন নবীর প্রেম মাদি এমন হাবুডুবু খাইয়ে দে নবীরে মোহাব্বত করিকে দে আন নবীর মাধ্যমে যখন খোদারে চিন্নি আল্লাহরে বই গইছি আল্লাহ বইয়ে খাইন্দি খাইনতে খাইনতে এবার কলিজাই বুনি গিল দে এটা লাইবের সিনাতুন এবার বক্ক দেশতুন সব সময় কলিজা বুনার খুশবু বাইরে তো দে বড় করে সুবহানাল্লাহ। নবীর মাধ্যমে তারা খোদা চিনে নাকি ন চিনে বা আর খোদারে ফাইদা আল্লাহর পরিচয় ফাইদিন নবীর মাধ্যমে ঠিক না বে ঠিক নবীর মাধ্যমে ফাইদা আরা জিবে যত বেশি জানি যাতুন যত বেশি এলম আছে ইবে তত বেশি আল্লাহরে ভয় করে এতলা আন নবী হদে আনা আলামুকুম ওয়া আতকাকুম খোদায় সৃষ্টির মধ্যে বেশি জানি এতলা আই নবী আল্লাহরে বেশি ডরাই বড় করে সুবহানাল্লাহ। আন নবীর সিনা মুবারকতুন সব সময় ওই ডেক্সি আছে দে ডেক্সির মধ্যে ফুটন্ত পানি যেমন টকবক টকবক করে এদিলে ফুটন্ত ডেক্সির মধ্যে ফুটন্ত পানির মতো আওয়াজ বাইরে তো আন নবীর সিনা মুবারকতুন কিয়া হদা আন নবী তাহাজ্জুদের নামাজ উম্মতি এত বেশি খাইন্তু দে আন নবী এত ক্রন্দন করতে দে তাহাজ্জুদের নামাজের ভিতরে যেই তাহাজ্জুদের নামাজ আন নবীর উপর ফরজ আছিল আন নবী তাহাজ্জুদের নামাজের ভিতরে এত বেশি খাইন্তু হতন নবীর সিনা মুবারকতুন ডেক্সির মধ্যে গরম পানি টকবক টকবক করে দে এনিল্লা আওয়াজ বাইরে তো বড় করে সুবহানাল্লাহ। ও নবীর উম্মতল মুরব্বী বাহল যুবক ভাই হল পর্দানসীন মা খালা মা বইনল ইকিনা আল্লাহরে ডরন খোদারে ভয় করন নামাজ হেফাজত করন বউ ফারে পর্দা মজিন চলন মা খালা মা বইনল অনর পর্দা সহকারে জীবন যাপন করন স্বামী হলর কদর করিবন মুরব্বী হলরে ও রোরি তাকিলি খেদমত করিবন হঠাৎ করি এর দুনিয়া তুঙ্গিল গই ফাতর মধ্যে হল্লা মারি খান দিল এখন আর ফাইম না নফাইম এতলা দাঁত তাকিতে দাঁতর মূল্যায়ন কর ও রোরি আছে ও রোরি সেবা করিল না বা কেরাতাল্লাহ কিছু করি ফেলন অন ব্যক্তি শাশুড়ি বনিবন দে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে এমন কিছু নেককার পুত্রবধূ মিলাই দিব দে ইতারাও অনরে খেদমত করিব তাজিম করিব সম্মান করিব বড় করে সুবহানাল্লাহ ঠিক না বেটি গবা নামাজ ইয়ান ইয়ার আফজল ইবাদত এতলে এক নম্বর ওয়াজ হইয়ে দে এ নামাজের ওয়াজ করনিয়া আজি মসজিদের মধ্যে অনরা বিয়া গুম বসন দে নবীর মাহফিল বলে হয়ে অনরা আরামর বিছানা হারাম করে দিয়ন এই গর ইয়ানম মধ্যে ডেলি 5 ওয়াক্ত মধ্যে 5 বার আজান দেন নাকি নদর অবা দের নামাজ সাম ফরিবাল্লাহ অনরা ডাকে দে পুরুষ সমাজ ইয়ান দে আইরা নামাজের হেফাজত করিবন মা খালা মা বোনের গরের ভিতরে নামাজের হেফাজত করিবন যে জিয়ান দিয়ে আসন অন নামাজ আদায় করিবন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উসিলায় গোটা জমিন ইয়ানরে পবিত্র করে দি মসজিদ বানাই দি ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা আন নবী খোদা আর উসিলায় আগে কিন্তু গোটা জমিনিয়া পবিত্র নওয়াজিল মসজিদ নওয়াজিল অন্যান্য নবীল জামানার মধ্যে নির্ধারিত ইবাদত খানা আছিল এটা জায়গায় ইবাদত করা হইতো এর বাইরে নামাজ পড়িবার ইবাদত করিবার কোনো সুযোগ নওয়াজিল কিন্তু আর দয়াল নবীর উসিলায় গোটা পৃথিবী গোটা জমিনিয়ারে পবিত্র করে দিয়ে মসজিদ করে দিয়ে যে যে দূরত আসো নামাজ পড়ো আল্লাহর দরবারে নামাজ কবুল হয়ে যাবে বড় করে সুবহানাল্লাহ।
আর দেশের মাঝে কুঁইর আছে না নাকি না বাবা কুঁইর আছে না এ কুঁইরে চাইন না ফসরাব করে দে হয়তো ডেবালত গড়ে না হয় গাছত গড়ে কুঁইরে সমান মধ্যে এখনো ফসরাব করে না নগরে আল্লাহর ওলিয়া রিজার কই দি ফুসাল্ল দ কুঁইর তুই এটা সমানতকে ফসরাব নগর শুধু ডেবালত করতে লাগবো গাছত করতে লাগবো ফসরাব তার কারণ কি কুঁইরে তিয়াই গিয়ে আল্লাহর ওলিয়লে কুঁইরে ডাক দিলে কুঁইরে মাতে নাকি না মাতে ও মারো ওলিয়লের কারামতের হতা হইতে গেলি রবাজি রাইজ যাবই চলিয়াইন যখন ডাক দিয়ে কুঁইরে হদ্দু জোর আই চিন্তা করি চাইলাম সদায় কুঁইরে ফসরাব করে দি গাছম মেদি অথবা ডেবালম মেদি সমতল জাগাত সমান জাগাম মেদি আই কুঁইরে ফসরাব নগরী তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর উসিলাই গোটা জমিন ইয়ানের পবিত্র করে দি মসজিদ বানা দি আই কুঁইরে যদি সমান জাগাম মেদি ফসরাব করলি ইয়ান্দি যদি আল্লাহর হনজ্ঞ বান্দা সইদি দিয়ে নামাজ পড়িয়ে দিয়ে আইয়ের দেখালিয়ে কিয়ামতের ময়দান মেদি আয় কুঁইরে কেন করি আল্লাহর সামনে যাইম আল্লাহ যদি আত্ম ফুজাল হয় ও কুঁর তুই সমতল জাগাম মেদি কেল্লা ফসরাব করিলা আর বান্দা সিজদা করিকে দে তোমার ফসরাব আসিল্লি জাগাইয়ার মেদি কোয়াল্লান বাজায় সিজদা করিকি এন হই রে আর দল্লি কি জবাব দিও এতাল্লাই নবীর উসিলাই জমিনিয়ান পবিত্র হয়ে দে মসজিদ হয়ে দে আয়ের জমিন মেদি ফসরাব নগরী আয় কুঁইরে ফসরাব করি দে দেবালত এবং গাছম মেদি বড় করে সুবহানাল্লাহ তোরে কুঁইরে পর্যন্ত বা এই জমিন যে পবিত্র আর নবীর উসিলায় মসজিদ করে দিয়ে দেয় পবিত্র করে দিয়ে দেয় কুঁইরে পর্যন্ত বুঝছে নাকি ন বুঝে তো আর আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা আল্লাহ বান্দা আজ যত সৃষ্টি বানাইলাম তন মধ্যে মানুষ হইতে শ্রেষ্ঠ তোমারা বেশি দামি তো এন্ডিলে মানুষ হইয়া আর তো বুঝন না চিনন না দরকার আছে না নাকি নাই আছে নামাজ বেশি বড় ইবাদত হেফাজত করিবন টাইমলি হদুজোর হস আছে রোজা আছে জাকাত আছে ইনরন আফজল নহইরে রোজা ই নহই হদন নামাজের কে বেশি আফজল হইতে লাগন অবা নামাজ ইয়ান এন একখান ইবাদত জিবে তাকবীরে তাহারিমা কই নিয়ত বান্ধিরে নামাজের ভিতরে ঢুকি ইবা আর দুনিয়া বিখন হাজ করি তারিব না অথচ হাজি অল হজ পালন করতে গেলে অজম্মেদে অবা তেজারত করা যায় উগ্র হনক আল্লাহর বান্দার রোজা পালন করে রোজা রাখের এবার রমজান মাস মধ্যে রোজা রাখি এর দুনিয়া বে হাজ করিতে পারে নাকি না পারে রোজা রাখিলে হাজ করিতে পারে অবা অনেক গরিব মানুষ অনেক রোজা রাখি সারাদিন পরিশ্রম করতে পারিবন অনেক গাড়িও চালাইতে পারিবন অনেক রোজা রাখি এরে হাল চাষ করিতে পারিবন বাগান করিতে পারিবন খেত করিতে পারিবন তাহলে রোজা ইবাদত রোজা রাখি এর দুনিয়া বে হাজ করা যায় হজ পালন করতে লাগবে ইবাদত এরে তেজারত করা যায় কিন্তু নামাজ ইয়ান এন কেন ইবাদত নামাজের ভিতরে ঢুকিলে আর এবার হাত দিয়ে দুনিয়া বে হাজ করা যাইব না ঠ্যাং হন দুনিয়া বি আর হাজ করা যাইব না ন যাইব সগি কে কে সাইন ন পারিব জুবান দিয়ে দুনিয়া বি হতা হইন পারিব তার মানে বললে দুনিয়া আল্লাহর কোনো সম্পর্ক নাই এবার নামাজের ভিতরে ঢুকে দে তাহলে বোঝা যাবে নামাজের ভিতরে ইখলাস বেশি এত আল্লাহ খোদে কোরআন শরীফ মধ্যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার খোদে নামাজ ইয়ানে অনেক কেন ইবাদত নামাজে বান্দারে অশ্লীল ফাহেশা গুনার হাজতুন বাঁচাই রাখে বড় সুবহানাল্লাহ বুঝুন আল্লাহ কবুল করক বড় করে হনা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এটা সানো সালাতুন ইয়া আলাইকুম সাদা গরম পানি শুধু গরম পানি এরকম পানি করে গরম বললি আচ্ছা প্রিয় হাজিরিন তাহলে নামাজ এর একখান ইবাদত নামাজের ভিতরে ঢুকিলে দুনিয়াবি আর কোনো কাজকর্ম করিন না পারে কেন ইবাদত সোনিয়া হদুজুরিয়ান তাহলে বেশি আফজল হইতে না জি বেশি আফজল ইয়ান আরো কারণ আছে নামাজ ইয়ান এন কেন ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা বানাইয়ে দে কিছু ফেরেশতা
কিয়াম অবস্থায় দাঁড়ানো অবস্থায় আল্লাহর ইবাদত করের, আল্লাহর তসবিহ তাহলিল পাঠ করের। ফেরেশতা খুদুনের আর খুদা দণ্ডায়মান অবস্থায় দাঁড়ানো অবস্থায় রাখি দি কতদিন? হদে কিয়ামত পর্যন্ত যারারে দাঁড়ানো অবস্থায় রাখি দি ইতারা তিয়াম্মা দি আল্লাহর ইবাদত করে দে, আল্লাহরে ডাকে দে। আর হদুন ফেরেশতারে রুকুর মধ্যে রাখি দি ইতারা কিয়ামত পর্যন্ত রুকুর ভিতরে থাইব। আর কিছু ফেরেশতারে সিজদার মধ্যে রাখি দি কিয়ামত পর্যন্ত সিজদার ভিতরে থাকিব। এই ফেরেশতা হলে যেই করিনা, যেই পদ্ধতি, যেই সিস্টেমে কাইফিয়তে ইবাদত করে, ফেরেশতার সমস্ত ইবাদতের কাইফিয়ত, ধরন, করিনা, পদ্ধতি বিয়াগিন নামাজের ভিতরে আর হুদা ঢুকাই দি। বড় করে হন সুবহানাল্লাহ। এই যে হইতে গন্ধে কিছু ফেরেশতা তিয়াই তিয়াই ইবাদত করাত আছে, আবার নামাজ পড়তে নামাজ মধ্যে কিয়াম দাঁড়ানো আসরে রাখি নাই। অন তাকবীর তারিমা হয় সূরা কেরাত ফিরতে গন্ধে তিয়াম মধ্যে ফরের তোলে ফেরেশতা হলে তিয়াম মধ্যে ইবাদত করে দে। ইতারার ইবাদতের পদ্ধতি করি না, কাইফিয়ত ধরনিবা আর নামাজের ভিতরে মজমুআ ওই না কি না। এবার নামাজের ভিতরে চলে এসি কিছু ফেরেশতা হলে রুকুর ভিতরে আছে, আর নামাজ পড়তে নামাজ মধ্যে রুকু আছে নাকি নাই। কিছু ফেরেশতা কিয়ামত পর্যন্ত সিজদার ভিতরে থাকিব, আর নামাজের ভিতরে সিজদা আছে। তোলে বুঝা যাচ্ছে ফেরেশতা হলে যেই সিস্টেমে ইবাদত করেন, সমস্ত ফেরেশতা হলের ইবাদতের পদ্ধতি আল্লাহ নামাজের ভিতরে ঢুকাই দিয়ে বিদায় নামাজিয়ান বেশি আফজল ইবাদত। বড় করে হন সুবহানাল্লাহ। ফেরেশতা তো ইয়া বুঝছে না অনে, ফেরেশতার পরও সারি মখলুক আল্লাহ বানাইয়ে দে সৃষ্টি সন অনে। যেমন গাছ, গাছ বিয়া গুণ দাঁড়ানো অবস্থায় আছে, আছে না রাখি নাই অবা। গরু, ছাগল, মহিষ, চতুষ্প জন্তু হইতে লাগবে উর রুকুর ভিতরে আছে। পোকামাকড় এগুলো সিজদার ভিতরে আছে। অনরার হালত বিলত ব্যাং আছে দে ফোরমাদি মেন্ডক ব্যাং, এ ব্যাং এগুন বইটাত আছে না নাকি নাই আছে সন ভাইয়া। কিন্তু বিয়া গাছে পর্যন্ত আল্লাহর তসবিহ পাঠ করে, এ লতা ফাতা হইতে লাগবে বেগিন আল্লাহর তসবিহ পাঠ করে। ইনার হতানো উজুর হদ্দ ন। আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। বান্দারে এমন কোন শাই নাই, এমন কোন জিনিস নাই, প্রত্যেক সৃষ্টি এইটা হইতে লাগবে, লোহা হইতে লাগবে, সিমেন্ট হইতে লাগবে, গাছ লতা ফাতা ইন বিয়াগিনে খুদার তসবিহ পাঠ করে। বড় করে বলেন সুবহানাল্লাহ। বেগিন আল্লাহর তসবিহ পাঠ করে তোলে আল্লাহ গাছ বানাইয়ে দে দাঁড়ানো অবস্থায় বেগুন তিয়াম্মে তোলে আর নামাজ পড়ি দিয়ে ইবাদত করি দিয়ে নামাজের ভিতরে খুদার ইবাদত করি দে। এই নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থা আছে রাখি নাই। গরু, ছাগল, মহিষ আল্লাহ বানাইয়ে দে রুকুর ভিতরে আছে, আর নামাজ পড়ি দিয়ে নামাজের ভিতরে রুকু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পোকামাকড় বানাইয়ে দে সিজদার ভিতরে, আর নামাজের মধ্যে সিজদা আছে। আল্লাহ বানাইয়ে দে ব্যাং এগুন বইরাত আছে, আর নামাজের মধ্যে আত্তাহিয়াতু ফরিদি এরও বৈঠক আছে না রাখি নাই। তোলে সারি মখলুক আল্লাহর সমস্ত সৃষ্টি যেইভাবে যেই পদ্ধতিতে ইবাদত করেন, ওই ইবাদতের নিয়ম বিয়াগিন আল্লাহর নামাজের ভিতরে ঢুকাই দিয়ে তোলে বুঝা যাচ্ছে নামাজি আন বড় ইবাদত। বড় করে সুবহানাল্লাহ। হুজুর আরো আছে না, ইয়া তো তিন কারণ হইতে নবা, আরো আছে অনসন, হজ, জাকাত, রোজা বেগুনের উপর ফরজ নয় অবা। কিন্তু নামাজ খাওয়া দিবে ধনী হইলেও গরিব হইলেও হাল হইলেও সাদা হইলেও লম্বা হইলেও বাড়ি হইলেও বালেক মাইয়ে ফামারতোয়া বিয়া গুণের উপর নামাজ ফরজ। বড় গ্রহণ সুবহানাল্লাহ। গরিবের উপর হজ ফরজ নয়, জিবে ডর মানুষ ইবের উপর হজ ফরজ, জিবে সাহেবে নেশাব ইবের উপর জাকাত ফরজ, জিবে মুকিম ইবের উপর রোজা ফরজ, মুসাফিরের উপর রোজা ফরজ নয়। খদ নামাজ খদিবা এন ইবাদত প্রত্যেক মুসলমানের উপরে আর খুদার নামাজ ফরজ করে দিয়ে। বড় করে সুবহানাল্লাহ।
তুলিয়া সারিগান সবব পাইলাম ওয়াজা পাইলাম কারণ পাইলাম হদুজুর আরো আছে না অবাজি আরো আছে 5 নম্বরের মধ্যে দেখা যাচ্ছে নামাজ প্রতিদিন আদায় করা ফুরিব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আর খোদা বন্ধ হলে ফুরিবাল্লা হই কিন্তু রোজা হইতে লাগবে রোজা প্রতিদিন নাই বছরের মধ্যে একবার হজ হইতে লাগবে উমরের মধ্যে একবার যাকাত হইতে লাগবে বছরে একবার যাকাত হবে বছর হবার একবার রোজা বছর হবার একবার হজ দিবে উমরের মধ্যে একবার কিন্তু নামাজ প্রতিদিন আছে তাহলে বুঝা যায় নামাজ ইবা বড় ইবাদত শুধু ইয়ার নয় অন্যান্য ইবাদত ফরজ ইয়াদের জমিনের মধ্যে এই দুনিয়ার জমিনত নামাজ দুনিয়ার জমিনত ফরজ ইয়াদ না দয়াল নবী মেহরাজ শরীফত গিয়ে দে আরশ আযমের মধ্যে এই নামাজ ইবে ফরজ দে ও ফটিক সরি অনে নামাজ হইতে লাগবেন দে ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশারের নামাজ ইন হত্তুনের সাথে হইতারণনি আর বাপ আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ যখন দুনিয়ার জমিনের মধ্যে নাজিল কইছি হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আইনে দে অবুক অন্ধকার আছিল ভীতি সম্পন্নই সকাল টাইমে সূর্য উদিত দে দুনিয়া যখন ফরস গিয়ে গই অবুক দিনের আলো যখন দেখি আর বাপ আদমে শুকরানা 2 রাকাত নামাজ পড়ে গিল দি বাপ আদমর 2 রাকাত নামাজিবা সকাল টাইমে ফজরের মধ্যে আর আল্লাহ ফরজ করে দিয়ে দে বড় করে এখন সুবহানাল্লাহ জোহরের নামাজের মধ্যে 4 রাকাত ফরজ আছে নাকি নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তান হযরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি করে দিয়ে দে আল্লাহর হুকুম বা দেখনি কেন করে নবী হল আল্লাহর হুকুম মাননি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা ও সালে ইসমাইল জবিহুল্লাহ আই খাবত দেখি দি স্বপ্ন দেখি দি আল্লাহর হুকুম গজি অনরে কুরবান করে দিবাল্লাই অনরাই কুরবানি দিউম হযরত ইসমাইল জবিহুল্লাহ দে ও আব্বাজান অনারে কুরবানি করি থরিবন কোন চিন্তা নাই আই সবর গজুম ইন তাজিদু হদনারে ফাইবন্দে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আর সাবির হিসেবে ফাইবন আই সবর গজুম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল নবীরে কুরবান দি ফেলাই দে আল্লাহর দরবারের মধ্যে কবুলই ব্যস্ত তুম দুম্বা ফাটাই দি হযরত ইসমাইল জবিহুল্লাহর জান রকই ইব্রাহিম নবী খুশি হয়ে আল্লাহ আর কুরবানি কবুল গিয়ে গই আর ফাউর জান্নাত আর ভিক্ষা দিয়েন দে ইয়ান দি খুশি হয়ে রে শুকরানা 4 রাকাত নামাজ পড়ে গেবে ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ দিবি আর উম্মতে মুহাম্মদিল্লাহ জোহরের নামাজ মধ্যে ফরজ করে দিয়ে দে বড় করে সুবহানাল্লাহ এরপর আইন আল্লাহর নবী হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পর্যন্ত ওয়াফাত প্রাপ্ত অবস্থায় আছিল দি 100 বছর পরে উজাইর নবীরে আর খোদা জিন্দা গজি জিন্দা করে দবা আসরের টাইম মধ্যে আল্লাহ ফুজাল্লাহ দে ক্বালা কাম লাবিস্তা ও উজাইর অনেক জায়গার মধ্যে কতক্ষণ অবস্থান করছেন দে ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দু ইয়াওম ও আল্লাহ আই একদিন অথবা একদিন তুন কিছু হম এই জায়গায় মধ্যে অবস্থান করছি আল্লাহ অনেক 100 বছর পর্যন্ত এই জায়গার মধ্যে অবস্থান করছেন দে ও মুনিব অনার 100 বছর পর্যন্ত ওয়াফাত প্রাপ্ত অবস্থায় রাখি দিয়ন 100 বছর পরে জিন্দা করছে দে আসরের টাইম মধ্যে হযরত উজাইর নবী শুকরিয়া আদায় করিয়ে 4 রাকাত নামাজ পড়ে গেল দি উজাইর নবীর 4 রাকাত নামাজ দিবে আর উম্মতে মুহাম্মদিল্লাহ আসরের টাইম মধ্যে ফরজ করে দিয়ে দে আসর 4 রাকাত ফরজ বড় করে সুবহানাল্লাহ হদুজুর মাগরিবের নামাজ পড়ে পাইলাম মাগরিবের নামাজ এসে দে আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারের মধ্যে তওবা করছে দে দাউদ নবীর তওবা মাগরিবের টাইমের মধ্যে কবুল হই হুজুরের তওবা যখন কবুল হই শুকরিয়া আদায় করিয়ে রে হুজুরের নামাজের নিয়ত বাঁধতে দে 4 রাকাতর খরাহাতর বা
চার রাখাতন নিয়ত বান্ধি, চার রাখাতন নিয়ত বান্ধিয়ে রে 3 রাখাত মাঝি সালাম ফিরাই ফেলাই এতাল্লা মাগরিবের নামাজ করাহাত 3 রাকাত। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের টাইম মধ্যে যখন আল্লাহ দরবার মধ্যে তওবা কবুল হই ইয়ান দি শুকরিয়া আদায় করিয়ে রে 4 রাকাত নিয়ত করি নামাজ পড়ি গেবে 3 রাকাত মধ্যে সালাম ফিরাই ফেলাই হযরতে দাউদ নবী 3 রাকাতই বা আর উম্মতে মুহাম্মদিল্লাহ মাগরিবের টাইম মধ্যে 3 রাকাত ফরজ করে দিয়ে দে বড় করে সুবহানাল্লাহ। ও দয়াল এশার নামাজ আর দয়াল নবী আদায় করছে দে আয় কইতাম আসিলাম দে নামাজ এনে কেন ইবাদত জিয়ান দুনিয়ার জমিনের মধ্যে ফরজ করছে ধর আল্লাহ আর নবীর দাওয়াত দিয়ে রে মেহরাজ শরীফের মধ্যে লগিয়ে দে আরশ আজম লই যাই। ও বন্ধু অন যখন আর হাসাইছেন দুনিয়ার জমিনের জনের পরে অনর উম্মত অন তুই জিজ্ঞাসা করিব দে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ দরবার মধ্যে গিলান দে আর আল্লাহ কি আইনন এন হইলি অন বন্ধু অন উম্মত রে কি দিবেন ইয়া রাসূল আল্লাহ অনর উম্মত লাইন নামাজ দান করিলাম দে এই নামাজ সময়তে 50 ওয়াক্ত তো নবা 45 ওয়াক্ত সময় ফেলাই 5 ওয়াক্ত আইনে দে এই 5 ওয়াক্ত নামাজ যদি আয়ু দনে টাইমলি আদায় করে দিই 50 ওয়াক্তর সওয়াব আর খুদা অনর আমল নাম মধ্যে কি দিব। কারণ কেন আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা হনগ্য আল্লাহর বান্দা যদি এক কান নেকি করে ওই এক কান নেকির বদলা 10 গুণ হইব। তাহলে 5 ওয়াক্ত যদি নামাজ পড়লি 1 ওয়াক্ত মধ্যে 10 গুণ হইলি 5 10 এ 50 অন 5 ওয়াক্ত নামাজ পড়ি গন্ধ নয় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমল নাম মধ্যে লিপিবদ্ধ হয়ে দে বড় করে সুবহানাল্লাহ।